সেখানেও এই ভূমিকম্পর 8.8 মাত্রা একটা ভূমিকম্প হয়েছিল। এবং পাশাপাশি এই মিয়ানমারেও 7.7 একটা ভূমিকম্প হয়েছিল। এত পাওয়ারফুল ভূমিকম্প হওয়ার কারণে সেখানে প্রায় 4,000 লোক মারা যায় এবং আফগানিস্তানেও প্রায় 2,500 লোক মারা যায়। বলেন ইন্না লিল্লাহ। পাশাপাশি ভয়াবহ দাবানল এবং অগ্নিকাণ্ড কিন্তু যুক্তরাষ্ট্রেও ছিল। এই যুক্তরাষ্ট্রের অগ্নিকাণ্ড ঘটার কারণে আপনারা দেখেছেন যেখানে মানুষ উলঙ্গ হয়ে চলাফেরা করে, এই শহরে এমন একটা আগুনের লেলিহান শিখা সেখানে ধরেছিল। এই আগুনের লেলিহান শিখার কারণে সেখানে প্রায় $250 বিলিয়ন সম্পত্তি ক্ষয় হয়েছে। এতগুলো সম্পত্তি পুড়ে ম্যাসাকার করা হয়েছে। এই যুক্তরাষ্ট্রের পাশাপাশি চিলি বলেন, আর আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, কানাডা বলেন, বিশাল বিশাল জায়গায় এই আগুনের দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এবং ভারত এবং পাকিস্তানও এবার কিন্তু 2025 সালে বিশাল বন্যা হয়ে গেল। ঘটনা আপনারা জানেন, ইতিহাস আপনারা দেখেছেন। মনে রাখবেন, এই যে ক্ষয়ক্ষতি, এই যে বন্যা, এই যে এত কিছু নষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। এত বিপদ আপদ কী জন্য বলেন তো? মানুষের হাতের কামাই। মানুষ যা করেছে তার প্রায়শ্চিত্ত আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেখাইয়েছেন। এখানে কিন্তু আল্লাহর শাস্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও করা শেষ নয়, আরও সামনে আছে।